পিএসসি ক্লার্কশিপের যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন তার দ্বিতীয় পার্টে আমরা আজকে 45 থেকে অঙ্ক করব। প্রথম অঙ্কটি বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 24 কিলোমিটার এবং দূরত্ব অতিক্রম করতে পারে। ওই দূরত্ব 6 ঘন্টায় স্রোতের প্রতিকূলে অতিক্রম করে। মানে 24 কিলোমিটার কত যাচ্ছে? 24 কিলোমিটার যাচ্ছে 4 ঘন্টায়। এখানে কী বলছে? অনুকূলে, মানে নৌকার যা বেগ থাকবে, ধরি নৌকার বেগ এক্স আর স্রোতের বেগ ওয়াই, এই গতিবেগে যাবে আর ফিরে আসছে। তার মানে সে কী করছে? তার এই 24 কিলোমিটার আসতেই সময় লাগছে 6 ঘন্টা, সময় বেশি লাগছে। কেন? তখন প্রতিকূলে আসতে হচ্ছে, মানে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা মাইনাস করতে হবে। এইটা তখন গতিবেগ, অর্থাৎ তখন গতিবেগটা কম থাকছে। ফিরে আসার সময় গতিবেগ কম, কারণ প্রতিকূলে আসছে, আর যাওয়ার সময় গতিবেগ বেশি, কারণ অনুকূলে যাচ্ছে। যেহেতু গতিবেগ বেশি তাই সময় কম লাগবে, আর যেহেতু গতিবেগ কম দ্বিতীয় ক্ষেত্রে তাই সময় বেশি লাগবে, 6 ঘন্টা। চলো এবার অঙ্কটাকে আমরা কীভাবে করব। মনে করি স্রোতের অনুকূলে নৌকার শুধু গতিবেগ এক্স কিলোমিটার আর স্রোতের গতিবেগ ওয়াই কিলোমিটার। স্রোতের গতিবেগ কত? ওয়াই কিলোমিটার। তাহলে অনুকূলে গতিবেগ কত হবে? এক্স প্লাস ওয়াই। এটা কত? 4 ঘন্টায় যায় 24 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় কত যাবে? 24কে 4 দিয়ে ভাগ করলে 4 6 24, 6 হয়ে গেল, বেরিয়ে গেল আমার উত্তর। ঠিক আছে, মুখে মুখে কিন্তু দেখো, 4 ঘন্টায় 24 কিলোমিটার মানে 1 ঘন্টায়, গতিবেগ সবসময় 1 ঘন্টায় হয়, তাহলে 1 ঘন্টায় 4 6 24, 24কে 4 দিয়ে ভাগ, ইজিলি বেরিয়ে গেল। মুখে মুখে করবে। প্রতিকূল মানে কি? নৌকার গতিবেগ থেকে তুমি বাদ দেবে স্রোতের গতিবেগ। কি 6 ঘন্টায় ওই দূরত্বে আসছে, মানে 24 কিলোমিটারে আসছে, মানে 24কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 4 6 24, 4 হবে। আমরা এটাকে যোগ করব। যোগ করলে কী হবে? এক্স আর এক্স যোগ হলো 2x, এক্স আর এক্স হচ্ছে 2x, আর ওয়াই প্লাস আর ওয়াই আর মাইনাস ওয়াই কেটে গেল। এখানে 4 আর 6 যোগ করলে হচ্ছে 10। তাহলে এক্স কত? এক্স হবে 10কে 2 দিয়ে ভাগ করলে 5। তাহলে নৌকার গতিবেগ কত হবে? 5 কিলোমিটার পার ঘন্টা। খুবই সহজ অঙ্ক। জাস্ট আমি এত কথা না বললে 5 থেকে 7 সেকেন্ড অঙ্কটা উত্তর বেরিয়ে যেত। 46 অঙ্ক বলছে এ একটি কাজের 1/2 অংশ 5 দিনে করে, আর বি একটি কাজের 1/3 অংশ 4 দিনে করে। ঠিক আছে, তাহলে এ বি একত্রে কাজটি কত দিনে করবে? দেখো, 5 দিনে করে 1/2 অংশ, তাহলে 1 দিনে কত করবে? এ কাজটি 1 দিনে কত করবে? 1 দিনে করবে, 1 দিনে কে? এ করে। 1 দিনে এ কত করবে? 1/2 অংশ 5 দিনে করে, তাহলে 1 দিনে করবে 1/2, জাস্ট নিচে 5 দিয়ে গুণ করে দেবে, অংশটাকে দিন দিয়ে ভাগ করে দেবে, মানে নিচে 5 দিয়ে গুণ করে দিলে কত হলো? 1/2 অংশ করলো, 1/10 অংশ করলো এ 1 দিনে, এটা এ করে। আর বি 1 দিনে একইভাবে কত করে? বি 1 দিনে 1/3 অংশ, তাহলে 1/3 অংশ, আর কদিনে করছে? 4 দিনে, তাহলে 1/3 4 12 অংশ 1 দিনে করে। এখন এ হচ্ছে 1 দিনে 1/10 অংশ, বি 1 দিনে 1/12 অংশ। এ বি একত্রে 1 দিনে কত করবে? 1/10 আর 1/12 যোগ করবে, 10 আর 12 লসাগু কত? 60। তো 6 10 60 এখানে হলো, যুক্ত 5 12 60, কত হচ্ছে? 11/60। এটা করবে ওরা 1 দিনে, এত অংশ দুজনে মিলে করবে। তাহলে এক অংশ কতদিন সময় লাগবে? জাস্ট এটাকে উল্টে দিয়ে ভাগ করে দেবে, অর্থাৎ 60কে 60/11 করবে, অর্থাৎ 60কে 11 দিয়ে ভাগ করবে। 5 11 55, পড়ে থাকলো কত? নিচে বিয়োগ থাকলে 5, তাহলে 5 × 5/11 হবে উত্তর। এতদিনে এ এবং বি কাজটি একত্রে করবে। 47 অঙ্কটা বলছে একটি চৌবাচ্চার 2টি নল দিয়ে যথাক্রমে 30 মিনিটে এবং 20 মিনিটে চৌবাচ্চাটি খালি হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে ভর্তি চৌবাচ্চা কতক্ষণে খালি হবে? এটাও একই রকম। তাহলে 30 মিনিটে একটি প্রথমটিতে হয়, আর দ্বিতীয়টিতে 20 মিনিটে। তাহলে 1 মিনিটে কত করবে? প্রথমটি 1 মিনিটে খালি করবে 1/30 অংশ, আর দ্বিতীয়টি কী করবে? 1 মিনিটে খালি করবে 1/20 অংশ। তো দুটোকে একসঙ্গে খুললে জাস্ট যোগ করে দেবে, 60 হলো লসাগু, 30 2 × 60, এখানে 2, আর এখানে 3 20 60, 3, কত হলো? 5/60। 5/60 মানে ওপরে থাকবে 5/60, অর্থাৎ 5 12 60, কত হচ্ছে? 1/12।
1/12 অংশ হবে 1 মিনিটে, জাস্ট উল্টে দেবে, 1/12কে করলে 12 মিনিট হবে উত্তর, 1 অংশ 12 মিনিট, বোঝা গেল? 5/12 মিনিটে এই 1 মিনিটে 1/12 অংশ খালি করে, মানে 12 মিনিটে 1 অংশ খালি করে, জাস্ট উল্টে দিলেই এটা উত্তর বেরিয়ে যাবে। 48 অঙ্কটা বলছে পি এর 60% কিউ এর 30% হয়। তাহলে পি এর 60% বলতে আমরা কি বুঝি? পি এর 60% বলতে বুঝি 60/100 পি সমান কিউ এর 30%, মানে 30/100 কিউ, তাই তো? বেশ, 100 কেটে গেল, এইদিকে দিকে 0 0 কেটে গেল, বেশ 3 2 হলো 6, 2p মানে কিউ। তাহলে কিউয়ের কত পার্সেন্ট? পি ইকুয়াল টু, ওপরে কিছু নেই মানে 1 আছে, নিচে 2টা চলে গেল, পি এর 2টা এদিকে নিচে চলে গেল, তো 2, এটা হচ্ছে কিউ। আচ্ছা, পার্সেন্টেজ করার জন্য কী করতে হবে? ইন্টু আমি 100 করে দেবো, বেশ 50 2 100, তাহলে হয়ে গেল 50%। তাহলে পি কিউবের x% মানে পি কিউবের 50% হবে উত্তর। 49 একটি অনুপাতের অঙ্ক দিয়েছে, খুব সহজ অঙ্ক। বলছে 3 জনের বয়সের অনুপাত 7:5:4। প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বেশি। যখনই এরকম অনুপাত থাকবে তখন আমরা ধরে নেব প্রথম জনের বয়স 7x, দ্বিতীয় জনের বয়স 5x, তৃতীয় জনের বয়স 4x। তাহলে প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি কত হবে? প্রথম জনের 7x আর তৃতীয় জনের 4x, মুখে মুখে যোগ করে নেব, দুজনের বয়সের সমষ্টি হবে 11x। এটি কি সমীকরণ বলেছে? এটি বলেছে দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা, দ্বিতীয় জনের বয়স কত হবে? তাহলে 5x, 5xের দ্বিগুণ কত হবে? 10x, 5 2 10, 10x, অপেক্ষা কত বেশি? 5 বেশি, প্লাস 5। দেখো এক্সের মান বেরিয়ে যাবে, এই যে 10xটা এইদিকে এলে কী হয়? মাইনাস হয়ে যাবে, তাহলে 11x থেকে 10x বাদ দিলে শুধু x পড়ে থাকবে, x সমান 5। বলছে দ্বিতীয় জনের বয়স কত? দ্বিতীয় জনের বয়স কত? দ্বিতীয় জনের 5x, তাহলে 5 ছিল, তাহলে 5 × x, তাহলে 5 × 5 সমান 25 বছর হবে উত্তর। খুব সোজা অঙ্ক, জাস্ট পেন না টাচ করলেও অঙ্কগুলো হয়ে যাবে, তাহলে বি হবে এটি উত্তর। পার্ট 3-তে আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আসবো। যদি কোনো অঙ্কে কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে, সেই অঙ্কটিকে ডিটেলসে বা সেই অঙ্কটিকে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ।